এই বালতিতে কি আছে? দুধ জল সন্ন্যাসীদের মাথায় দিচ্ছি। আমার কি আমার ভালো শিবের আশা। গালে হাত দিয়ে বসে আছেন কেন? আমি নার্সিং করছি। আপনার মেয়ের যা বয়স, হাতে শাখা দেখছি না, শুধু দেখছি না। কাজ করতে হলে বিয়ে করেন। এই যে পোকাটা আমার গলায় ঢুকে গেল, এটা কিন্তু অনেক গন্ধ পোকা ছিল। এই দুজন হচ্ছে মূল সন্ন্যাসী এখানকার। এরপরে বসে থাকবো, মন সন্ন্যাসী শেষ সন্ন্যাসী পড়লে বাড়ি যাব। আর এই হচ্ছে মেন মন্দির। এই মন্দিরের অনেক ঐতিহাসিক কাহিনী আছে। এই যে মালসা ভাত খেতে হয়, সেটা কি দুপুরে না সকালে? রাতে। ছোট্ট সন্ন্যাসিনী, গলায় মালা, ওইখানটা ঝাঁপ হবে, ওপর দিয়ে পড়বে একদম সোজা। চোখ যতদূর যাচ্ছে প্রচুর মানুষ আমার সামনে থেকে, ইভেন আমার পেছনে, এদিক থেকে। আমার হাতে ক্যামেরা ধরে ও টানাটানি করছিল, তাই ওর হাতে ধরিয়ে দিলাম। ও যদি কাজ না করতো তাহলে কি আপনি বিয়ে দিতেন? একবার খাচ্ছ না, মা লুকিয়ে খাইয়ে দিচ্ছে আরো। আমি নিজে থেকে সায়নি কাশারি। ভোলে বাবার যে প্রসাদ, এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজন তাই খাচ্ছে। ভোলে বাবার প্রসাদ কি আছে? বম বম ভোলে, বম ভোলে। গুড মর্নিং, আপনাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে মথুরাপুর স্টেশনে আছি। আজ আমার গন্তব্য কোনো গ্রাম দেখানো না বা কোনো গ্রামের মানুষের সাথে কথা বলা না। আজ আমি যাচ্ছি দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানার অন্তর্গত একটি গ্রাম বা একটি জায়গা, নাম হচ্ছে কাশীনগর। আর সেই কাশীনগরে আজ একটি মেলা বা পুজো টাইপের কিছু আছে। এক্স্যাক্ট কী আছে সেটা আপনাদেরকে জানাবো। অবশ্যই সঙ্গে থাকতে হবে আর দেখতে হবে। রেল লাইন ধরে প্রচুর মানুষ সামনের দিকে এগোচ্ছে। আমার বাঁদিকেও বেশ কিছু মানুষ এখান থেকে নেমে যাচ্ছে, আমার সামনের দিকে এগোচ্ছে। এর আগে আমি রিসেন্ট 3-4 মাসের মধ্যে এই স্টেশনে আমি দুবার এসেছি। এর আগে তখন ট্রেনে প্রচুর ভিড় ছিল, বাট এই স্টেশনের বাইরে এমনটা ভিড় ছিল না। আজকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়। সম্ভবত সবার গন্তব্য ওখানে যেখানে আমি যাচ্ছি। তো আজ ওখানে পুজো আছে বা একটি মেলা আছে, যেই মন্দিরে যাচ্ছি আর কি। ওই মন্দির প্রায় 500 বছরের পুরনো একটি মন্দির। যদিও মন্দিরটি রিনোভেশন করা হয়েছে কয়েক বছর আগে। তো সেখানে যাচ্ছি, সেখানে কিছু পৌরাণিক কাহিনী আছে। ওই মন্দিরের পেছনে সন্ন্যাসী বলে থাকে এদিকের মানুষজন। আর এই ধরনের সন্ন্যাসী কিন্তু দক্ষিণ 24 পরগনা জুড়ে অনেক জায়গা হয়ে থাকে। সব জায়গায় আলাদা আলাদা রকমের বা ভিন্ন ভিন্ন রকমের। তো সেখানে যেতে গেলে আমাকে রায়দিঘি যাওয়ার যে গাড়ি, টোটো বা যে ট্রেকারগুলো হয়, সেই ট্রেকারে করে যেতে হবে। দেখি কিসে যায়। এখানে অটোর লাইন, প্রচুর লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছি। আর যদি ট্রেকারে যেতে হয় তাহলে আমাকে সোজা কিছুটা হেঁটে যেতে হবে, ওখান থেকে ট্রেকার পাওয়া যায়। অটোতে গেলে সমস্যা হচ্ছে এখানে অনেকজন করে নেয় আর কি। মানে পেছনে 4 জন প্লাস সামনে বাঁদিকে 2 জন, ডান দিকে 2 জন প্লাস ড্রাইভার। বেশ অনেকটা চাপের হয়, অনেক কষ্ট করে যেতে হয়। তো আমি দেখি ট্রেকারে যাওয়ার ট্রাই করি। আর এখান দিয়ে দেখছি ডায়মন্ড হারবারে বাস যাচ্ছে। ডায়মন্ড হারবার হইতে রায়দিঘি, মানে ওদিকের বাস এই মথুরাপুর স্টেশন হয়ে যায়। জানা ছিল না এটা আমার সামনে ট্রেকার স্ট্যান্ড চলে এসেছি। আর এখানে প্রচুর এই ধরনের অটো চলে, প্লাস এই ধরনের যে ট্রেকার দেখতে পাচ্ছ, এই ধরনের প্রচুর গাড়ি চলে কিন্তু। আর এদিকে এখনও ওই ডিজেল বা পেট্রোলের অটো চলছে, যেগুলো অনেক সাউন্ড করে বা অনেক পলিউশন তৈরি করে। দাদা, এই রায়দিঘির বন্ধু কোনগুলো যায়? এই কাশীনগর হয়ে যায়? বসার জায়গা কোথায় আছে? বলছো তো এখানে কোথায় বসবো? আচ্ছা তুমি এসো আমার কাছে, এসো আমি বসিয়ে দিচ্ছি, তুমি আমার কাছে এসো। তো আমাকে এরকম একটা জায়গায় বসিয়ে দিল দেখতে পাচ্ছ, একবারে ট্রেকারে ঠিক পেছনটাতে আর কি। তো এখানে অনেক দাদারা আছেন, কাকুরা আছেন, বলছে এখান থেকে অনেকে বসে যায় আর কি। আমাদের গাড়ি এখান থেকে ছাড়লো 9:50 হয়েছে। আর বললো অ্যাপ্রক্সিমেটলি 20 থেকে 25 মিনিটের আশেপাশে সময় লাগবে এখান থেকে কাশীনগর। ট্রেকারে এতগুলো মানুষকে নিয়ে যাওয়া হয়। ইভেন আমার পেছনেও দেখতে পাচ্ছি বেশ 2 জন দাদা দাঁড়িয়ে আছেন। সম্ভবত এর ওপরেও ক্যারি হয়, এর ছাদে বসে অনেকজন যায়। এখন
আর যায় না, না আগে যেত না, আমি দেখেছি অনেকদিন আগে যেত। আচ্ছা, আমি যে ট্রেকারে যাচ্ছি এই ট্রেকারে ম্যাক্সিমাম প্যাসেঞ্জার হচ্ছে কোনো না কোনো স্কুলের মাস্টারমশাই। আমার বাড়ি থেকে যাদেরকে আপনারা দেখছেন বা তোমরা দেখছো সবাই কিন্তু মাস্টারমশাই আছে, দিদিমণি আছে, বিভিন্ন স্কুলে। না আপনারা কি দিদিমণি নাকি? না না, এবারে কেউ না, আপনারা আচ্ছা আচ্ছা, 2 টাকা ভাড়া। কি জায়গাটার নাম কি বললেন? আপনার নাম বলে দিয়ে শ্রীমতী। আপনার পরে আমরা নাম। তো অ্যাকচুয়ালি আমি ভাবছিলাম কাশীনগর নামও, বাট কাশীনগরের নামে আমাকে বললেন পাশে যে মাস্টারমশাইরা যে অনেকটা হাঁটতে হবে, তার আগে করে এক শ্রীমতী বলে কোনো এক স্টপেজ আছে বা স্ট্যান্ড আছে, সেখানেই আমাকে নামতে হবে। তো এই মুহূর্তে আমাদের ট্রেকারের পরিস্থিতি দেখতে পাচ্ছ বর্তমান ঠিক এমনই। অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই। ঠিক আছে। তো এটাই হচ্ছে শ্রীমতী বলছেন। আর কাশীনগর যে মোড় সেটা আমার পেছনে অনেকটা যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি যেই মন্দিরে যেতে চাইছি আর সেটাকে কিন্তু এখানের স্থানীয় মানুষরা মঠ বলে বলেন বা জানেন। তো সেই মঠে যাওয়ার রাস্তা, আর এই মোড়ের নাম হচ্ছে শ্রীমতী। আপনার দাঁড়াতে মনে হয় ধার নেই। তো এই ডাব ইনি বিক্রি করছেন, গাছ থেকে জাস্ট কেটে নিয়ে এসছেন আর কি। দেখতে পাচ্ছ টাটকা ডাব, 40 টাকা করে পিস। আর উনি যে দা দিয়ে কাটছেন সে দায়ে ধার নেই। আমার মনে হয় বসিয়ে কাটলে সুবিধা হবে আপনার। এই জলও কি আপনার? ওইদিকে ডাব বিক্রি করছেন, প্লাস এখানে লেবু জলও বিক্রি করছেন। এটা কি আপনার গাছের ডাব? আচ্ছা, ওনার গাছের ডাব নিয়ে চলে এসছেন। হ্যাঁ হ্যাঁ, কে পেরেছে গাছ থেকে? যারা গাছ ছাড়ায়। এই ডাবে কিন্তু বেশ ভালোই জল ছিল। এই আপনি কি প্রত্যেক দিন এখানে বিক্রি করেন? এই পুজো উপলক্ষে? অন্য সময়? অন্য সময় আমাদের ওখানে আমাদের যে পানার বল হয় বাড়িতে, আমরা ওইসব কাজ করি। কি বল? পানা ওই যে খালে বড় বড় পানা আছে। পানা, কচুরি পানা। ওই তো ওই বড় বড় যে খালে পানার কি বল হয়? পানা এটা এক ধরনের একটা আপেল তৈরি হয়। কি কাজে লাগে বলগুলো? কি কাজে লাগে, যারা দিয়ে যায় তারা আবার নিয়ে চলে যায়, কোথাও বাইরে আসতে চলে যায়। আমাদের এখানে বিক্রি হয় না। আচ্ছা যাই হোক, বাইরে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আর এখানে দেখো এই ছোট ছোট ভাইরা আসছে, মাথায় জবা ফুলের মালা আছে, পটল আছে, ছোট ছোট পটলের মালা, খেজুরের মালা। কোথা থেকে আসছে তুমি? লাই দিচ্ছে। এই হাতে যেটা আছে এটাকে কি বলে? বেদাসন। কি? বেতাসন। এটাকে একভাবে বাজানো হয়, তুমি বাজাতে পারো? বাজাও দেখি। আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে, ভালো লাগছে। আপনারা কি সবাই রায়দিঘি থেকে আসছেন? আমার কোন দিকটা আসতেছি? কোন দিকে, মানে নদী পেরিয়ে ওপার থেকে আসছেন? আচ্ছা আচ্ছা। তো এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এই কাশীনগর যে মঠ সেই মঠে আসেন। এখানে অ্যাকচুয়ালি মানসিক রাখেন অনেকে, সেই সমস্ত মানসিক পূরণ করার জন্য। সরি দাদা, এইখানে এই মন্দিরে এই সন্ন্যাসী ধারণ করেন। এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন মানুষজন আসছেন, এরকমই গাড়ি বুক করে আসছেন। প্রচুর গাড়ি আমি যেতে দেখছি। ইভেন আমার পেছনে কিন্তু প্রচুর গাড়ি আসছেন, অনেক দাদারা ভাইরা হেঁটে হেঁটেও আসছেন যাচ্ছেন। এখানে একটা বড় বটগাছ দেখতে পাচ্ছি, বেশ অনেকগুলি কাণ্ড ঘুরে গেছে। এরকমই একটা ঝাঁ চকচকে রাস্তা দেখতে পাচ্ছি, পিচের রাস্তা। এদিকেই হচ্ছে সামনেই মন্দির, মন্দিরের ঠিক সামনে উল্টো দিকেই এখানে দেখতে পাচ্ছ যে মাটির পাত্রগুলো বিক্রি হচ্ছে। এগুলোকে মালসা বলা হয়, এই গ্রাম্য ভাষায় বলে থাকেন। আর এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত কোলকে বলে, গাঁজা খাওয়ার কোলকে আর কি, এটা আছে, এদিকে এই আছে। তো যারা সন্ন্যাসী ব্রত গ্রহণ করেন আর কি, নেয়, তারা কিন্তু এই মাল সাথে করে কিন্তু দিনে একবার সিদ্ধ ভাত খায়। কোনো রকম তরকারি বা এরকম কিছু থাকে না, দিনে একবারই সিদ্ধ ভাত। আর অন্যান্য সময় ফল টল খেয়ে থাকেন। 3 দিনের জন্য এই ব্রত নিয়ে থাকেন। লাইন দিয়ে প্রচুর মানুষজন আসছে, পেছন থেকে মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছে আর কি। এখানে বিভিন্ন খেলনার জিনিসপত্র, এখানে বাড়ির যে সমস্ত গৃহস্থালী জিনিসপত্র আছে, এখানে কুলো আছে। কাকু এগুলোকে কি বলে? মুড়ি চালা। আচ্ছা, এটাকে মুড়ি চালা বলা হয়, মানে মুড়ি ভাজার পর যে বালি থাকে বা ছোট ছোট কাকড় থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। আর এখানে দেখো, এখানে ওই চরবড়ি গাড়ি বিক্রি করছে এক কাকু। এগুলোকে কি বলে? বেহালা। এগুলো কি খেলনা বেহালা?
আচ্ছা, এগুলো বাচ্চাদের জন্য আর কি, খেলনা বেহালা আছে, চরবড়ি আছে। এটা কি বানাচ্ছেন আপনি? তাসা। এখানে দেখছি বেতাসন বিক্রি হচ্ছে। এই দাদা দেখতে পাচ্ছি একেবারে বেত নিয়ে এসছেন, এখানে ঝুড়ি বানাচ্ছেন। এর দাম কত পড়বে? 450। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেতের জিনিসপত্র দেখতে পাচ্ছি। এগুলোকে কি বলে জানো? এগুলো পোয়া বলে, লক্ষ্মীর খোঁচি। আমি যখন ছোট ছিলাম তখন এই জিনিসগুলো গ্রামের প্রায় বাড়িতে কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো দেখতাম। এগুলোকে পালি বলে। বাড়িতে ধান বা চাল মাপা হতো আগে। গ্রামের প্রত্যেকটা বাড়িতে এই ধরনের পালি দেখা যেত না, ধান বা চাল মাপার জন্য। এইগুলো কত করে? আর এই যে বেতাসন দেখতে পাচ্ছ, বেত দিয়ে বানানো। এটাই দেখতে পাচ্ছি যারা যে সমস্ত দাদা কাকুরা সন্ন্যাসী হয়েছেন প্রত্যেকের হাতেই দেখতে পাচ্ছি। প্রত্যেকের না হলেও 70-80%-এর হাতেই দেখতে পাচ্ছি। ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন এই গরমের মধ্যে, সবাই খালি পায়ে হাঁটছে। এটা দেখে বেশ আমার অনেক গরম লাগছিল, সেটা এখন ঠান্ডা লাগতে শুরু করেছে। সামনে এই রাস্তা দিয়ে মন্দিরের ওদিকে যাওয়া যায়। ইভেন বাঁদিকে যে মাঠ আছে, বাঁদিকে মেলা বসেছে, দোকান বসেছে দেখতে পাচ্ছ। এখান থেকেও সামনে যাওয়া যায়। এখানে বিভিন্ন খাবার দাবার এই মেলাতে বা এই দোকানে বিক্রি হচ্ছে। আর অ্যাকচুয়ালি আমি এই মঠে ছোটোবেলায় যখন আসতাম তখন কিন্তু এখানে প্রচুর মানুষের সমাগম দেখতাম বা ভিড় দেখতাম। সেই তুলনায় এখানে কিন্তু তেমন ভিড়ভাড় দেখতে পাচ্ছি না, ফাঁকাই মনে হচ্ছে আমার। কাকু, আপনাকে প্রশ্ন করি কয়েকটা। আগে অনেক বেশি মানুষ আসতেন, কমে গেছে কি? 50% কমেছে। 50% কমে গেছে। খাবার দাবার কি কি বিক্রি করছেন এখানে? এখানে পকোড়া, ঘুগনি, পেঁয়াজি, আলু চপ, বেগুনি। তো এখানে দেখতে পাচ্ছি উনি সবজি কিছু একটা ভাজছেন। আলুর চপ আছে, বেগুনি আছে, ঘুগনি আছে, পরোটা আছে, মুড়ি আছে, বিভিন্ন খাবার দাবার। ধন্যবাদ কাকু। সন্ন্যাসী মেনলি 3 দিন না 4 দিন ধরে হয়। তো আজকের হচ্ছে ঝাঁপ। আমার সামনে যে বাসের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ বা পাচ্ছেন আপনারা, এখান থেকেই আর কি যে মূল সন্ন্যাসী এখানে হয়ে থাকেন 2 জন বা 3 জন, সেই মূল সন্ন্যাসী কিন্তু এই ওপরে উঠে, এই যে ওপরে যে বাঁশের বাঁধন দেখতে পাচ্ছ, এই ওপর থেকে ঝাঁপ দেওয়া হয়। সেই ঝাঁপের উপলক্ষেই আজকে মেন পুজো আর কি এখানে। তো এখানে বিভিন্ন মানুষজন এসছেন, পুকুর থেকে স্নান টান করে এসছেন, বিভিন্ন ফুল মালা, প্রসাদের যে সমস্ত দ্রব্যাদি সেই সমস্ত এখানে ছুটছেন। কাউকে কাউকে দেখছি এখানে আমও ছুটছেন, এই ধরনের আমটামগুলো ছুটছেন এই এখানেই আর কি। এটাই নাট মন্দির, এখানে প্রচুর মানুষ বসে আছেন, ওয়েট করছেন। আর আমি এই মাসিমার সাথে কথা বলছিলাম, উনি বললেন যে সামনের যে বাঁশের স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, ওই বাঁশের স্ট্রাকচারে মূল সন্ন্যাসী যে 2 জন আছেন ওনারা ওখান থেকে ঝাঁপ দেবেন। তবে ওই ঝাঁপটা কিন্তু সবসময় দেওয়া হয় না। উনি যেটা বললেন, এই আকাশে চিল দেখা যাবে কোনো একটা সময়, সেটা অ্যাপ্রক্সিমেটলি 1টা থেকে 2টোর বা 2:30-টের আশেপাশে ওপরে চিল দেখা যাবে, তখনই কিন্তু মূল সন্ন্যাসী ওই বাঁশের স্ট্রাকচার থেকে নিচে ঝাঁপ দেবেন। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ এখানে ওয়েট করছেন ওই ঝাঁপের জন্য, কখন মূল সন্ন্যাসী ওপরে উঠবেন, কখন চিল আসবেন তার জন্য। তো প্রচুর মানুষ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি। আমার বাঁদিক, আমার সামনে, আমার চোখ যেদিকে যায় আর কি, প্রচুর মানুষের ভিড় দেখতে পাচ্ছি। আর এখানে একটি বট গাছ আছে দেখতে পাচ্ছ। এই বট গাছটা শুনেছি 500 বছরের পুরনো এই বট গাছ। বুঝতে পারছো, 500 বছরের পুরনো এই বট গাছ। প্রচুর দোকানপাট বসেছে আর কি, বিভিন্ন জলের দোকান, এদিকে আইসক্রিম, এদিকে মুড়ি, ঘুগনি, পরোটা, প্রচুর বিভিন্ন খাবার দাবারের দোকানে এখানে দেখতে পাচ্ছি। আর এই দেখো যে বট গাছ বলছিলাম, এই বট গাছের বয়স 500 বছরের বেশি। আর সেই বট গাছের তলায় প্রত্যেকটা মানুষকে এইভাবে বসে থাকতে দেখছি, বেশ ভালো লাগছে। কিন্তু এই বালতিতে কি আছে? দুধ জল গায়ে দিচ্ছেন? সন্ন্যাসীদের মাথায় দিচ্ছি। দিলে কি হবে? আপনার কি হবে? আমার কি হবে? আমার ভালো হবে, আমার দিচ্ছি। আচ্ছা, পুণ্যি হবে। আচ্ছা আচ্ছা, উনি এই যে দুধের সাথে জল মিক্স করেছেন, আর সেই জল এখানে যে সমস্ত সন্ন্যাসীরা সামনে থেকে আসছেন তাদেরকে দেখতে পাচ্ছ স্নান টান করাচ্ছেন, মাথায় দিচ্ছেন। তো এটাই হচ্ছে উনি এই আশায় দিচ্ছেন যে ওনার পুণ্যি হবে। এই আশায় দিচ্ছি, ছেলেরা সন্ন্যাসী হয়েছে ওই জন্য বাবার মাথায় জল দিতে। যারা সন্ন্যাসী হয়েছেন এনাদের মাথায় জল দেওয়া মানে বাবা শিবের মাথায় জল দেওয়া, এটাই হচ্ছে এনার উদ্দেশ্য। এটাই বলতে চাইলেন, তাই তো? আচ্ছা, ধন্যবাদ দিন, ভালো লাগলো। আপনি কোথা থেকে এসছেন?
কোথা থেকে এসছেন? নালুয়াতে। নালুয়া থেকে, কাছেই তো। আর এখানে দেখো প্রত্যেকের গলায় মালা রেখেছেন, বেশ জবা ফুলের মালা ইনো লাগিয়েছেন, উনিও পড়েছেন, ইনিও পড়েছেন, এই ছোটো ছোটো ভাইরাও পড়েছেন। কোথা থেকে এসছেন? আমরা এসেছি রাধাকান্তপুর। কোথা থেকে? রাধাকান্তপুর। রাধাকান্তপুর, সেটা কোথায়? ওই জয়নালের ওদিকে। জয়নাল। কি বলছেন? একটা গাড়ি ব্যবস্থা করে দাও না, একটা মানুষ অসুস্থ হয়ে গেছে। কিসের? কোনো শেষ নেই, একটা গাড়ি ব্যবস্থা করে আসার মতো। কিসের? গাড়ি পড়ে গেছে। ট্রেন শেষ হয়ে গেছে? হ্যাঁ, গাড়ি আনতে দিচ্ছে না, এখানে যেতে পারতেছে না এখান থেকে। এই ভিড়ের মধ্যে উনি অসুস্থ হয়ে গেছেন, দেখতে পাচ্ছ। তো এখানে এই ভিড়ের মধ্যে কোনো গাড়ি ভেতরে ঢুকতে পারছে না। তো আমাকে ওনারা বললেন, তো আমি গিয়ে ওই কমিটিকে বললাম, তো ওনারা একটা গাড়ির ব্যবস্থা করছে, উনি আনছেন, ঠিক আছে। আর এদিকে দেখো ফুল ছুটছে, চাল ছুটছে, এই ধরনের শশা ছুটছে, আম ছুটছে। আমার পেছন থেকে ওদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন, দেখো। বলো তোমার নাম কি? জোরে বলো। দীপাংশু রায়। আমার হাতে ক্যামেরা ধরে ও টানাটানি করছিল, তাই ওর হাতে ধরিয়ে দিলাম। ও হচ্ছে দীপাংশু রায়। কোথা থেকে এসেছে দীপাংশু রায়? নালুয়াতে। নালুয়াতে। আর এই যে আমার সামনেই হচ্ছে মূল সন্ন্যাসী, এই ইনি আর উনি, এই দুজন হচ্ছে মূল সন্ন্যাসী এখানকার। ওনারাই এখানে যে দণ্ডি কাটছেন, দণ্ডি কাটার পরে তারপরে কি মন্দিরে পুজো দেবেন? দণ্ডি কাটার পরে কি করবে? আদেশ কাটানো হবে। আচ্ছা আচ্ছা, এনারা এই যে দণ্ডি কাটছেন, এরপরে মন্দিরে যাবেন, মন্দির থেকে আদেশ দেবে ঝাঁপ দেওয়ার জন্য। তারপরে ঝাঁপের যে স্ট্রাকচার করা আছে আমার সামনে ওপারে মাঠের মাঝে, ওখানে যাবেন। যাওয়ার পরেও কিন্তু ওখানে ঝাঁপ দিতে পারবে না, ওপরে নাকি চিল আসবে, কোনো চিল আসবে আকাশে, মানে ওনাদের ওপরে, সেই চিলকে ওনারা দেখতে পাবেন। তারপরে ওই বাসের স্ট্রাকচার থেকে নিচে ঝাঁপ দেবেন। এটাই হচ্ছে এখানকার মূল উদ্দেশ্য আজকের দিনে। তো আজকের যেমন ঝাঁপ আছে, আগামী পরশু দিনও এখানে ঝাঁপ আছে, সেটা বলছে আগুন ঝাঁপ। নিচে আগুন জ্বালবে, তার উপর থেকে সম্ভবত ঝাঁপ দেবে। ঠিক আছে দাদা, এখানে দেখো মাঝে মাঝে একটা করে এরকমই গ্রুপ আসছে বা দল আসছে, দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভিড় করছে। ভাই রাম রাম, ভাই রাম রাম, বলো শিবের বলো রাম, বলো শিবের বলো রাম, বট গৌরী শিবের নাম, বট গৌরী শিবের নাম, আমি শুরুতে বলছিলাম যে এখানে মানুষজন কম দেখছি। আগে যখন এসেছিলাম তখন প্রচুর মানুষ দেখেছিলাম, বাট আমি সম্ভবত তাড়াতাড়ি চলে এসেছি আজকে, যার জন্য তখন আমি অল্প মানুষকে দেখেছিলাম। বাট আমি এখন দেখছি যত সময় যাচ্ছে তত মানুষের ভিড় কিন্তু এখানে বেড়ে যাচ্ছে। আমার পেছনে দেখতে পাচ্ছ লাইন দিয়ে মানুষজন আসছেন, যাচ্ছেন আর কি। ইভেন এদিকে সামনে থেকে প্রচুর মানুষজন আসছেন। ইভেন তাছাড়াও আমার আশেপাশে প্রচুর মানুষ, এখানে কিন্তু প্রচুর মানুষ। এদিকে দেখা যাচ্ছে, পুকুরের ওপারে দেখা যাচ্ছে, তোমরা যদি দেখো পুকুরের চারপাশে কিন্তু প্রচুর মানুষের ভিড়। এই পুকুরেই কিন্তু প্রত্যেকটা মানুষ বা প্রত্যেক সন্ন্যাসী এই পুকুরে আসছেন, স্নান করছেন, তারপরে এখান থেকে চলে যাচ্ছেন মন্দিরকে পরিক্রমা করছেন একাধিকবার। তারপরে ওনারা যাচ্ছেন, ওয়েট করবেন মূল সন্ন্যাসীরা যখন ওই ঝাঁপ দেবেন, তারপরে সম্ভবত বাড়ি ফেরার পালা। আর এই মুহূর্তে এই পুকুরের জল দেখো, হাজার হাজার মানুষের স্নান করাতে আর কি। এই পুষ্করিণীর জল একেবারে পুরো ঘোলা হয়ে গেছে। যদিও এর থেকে আরও বেশি ঘোলা হয় অন্যান্য সময়, বা আরও ঘন্টাখানেক পরে বা আরও 2 ঘন্টা পরে এই পুকুরের জল আর জল থাকবে না, পুরো দইয়ের মতো হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রচুর মানুষ ওই দিক দিয়ে নামছেন, ঘুরে ঘুরে আসছেন, এসে এইভাবে উঠে এখানে উঠে যাচ্ছে। তো এই মন্দিরের অনেক ঐতিহাসিক কাহিনী আছে, পৌরাণিক কাহিনী আছে। আমার ইতিহাসে অত ইন্টারেস্ট না, তাই তোমাদেরকে কিছু জানাচ্ছি না। যদি কাউকে পায় তাহলে তার মুখ থেকে শোনাবো, অবশ্য সঙ্গে থেকো। আর এই হচ্ছে মেন মন্দির, বাবা মহাদেব এই মন্দিরেই আছেন। আপনার স্নান হয়ে গেছে?
এই যে পরিক্রমা সেগুলো হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এখন এরপরে কি আছে? এরপরে বসে থাকবো, মন শুনেছি শেষ শুনেছি পড়লে বাড়ি যাবো। মানে ঝাঁপ দেবে তারপরে বাড়ি যাবে। আগামীকালকের কি করলেন? আগামীকাল উপোস থাকবে সারাদিন। সারাদিন। আচ্ছা, আগামীকাল নীল পুজো, হ্যাঁ, নীল পুজো। ওর জন্য সারাদিন উপোস। হ্যাঁ। আর পরের দিন আর উত্তরি খোলা, মানে আমাদের এখানে আসতে হবে। আগুন ঝাঁপ যেটাকে বলে। হ্যাঁ, হ্যাঁ, আগুন যাও। এগুলোকে উত্তরি বলা হয়। এই মায়ের গলায় দেখতে পাচ্ছ, এটাকে উত্তরি বলা হয়। এই উত্তরি যে পরিধান করে আছে বর্তমানে, আগামী পরশুদিন যে আজকের যে ঝাঁপ হচ্ছে ওখানে আগুন ঝাঁপ হবে। তারপরে এনারা ওই ঝাঁপ টাপ দেওয়ার পরে এই পুকুরে স্নান টান করে এখানেই খুলে চলে যাবে। দেখো লাইন দিয়ে কিন্তু সন্ন্যাসীরা উঠছেন, উঠেই ঠিক আমার এই ডান দিক ঘুরে যাচ্ছেন আর এই মন্দির পরিক্রমা করতে। প্রচুর মানুষের ঢল, প্রচুর সন্ন্যাসীর ঢল। 1 মাস আগে মূল সন্ন্যাসী উত্তরি নিয়েছে, নিয়ে 1 মাস উপোস করেছিল। আজকের হচ্ছে যে ওই চান করে গন্ডিটা দিল। আজ ঝাঁপ আছে, এইখানে চান করবে, করলে সব চান করবে যখন ঘুরবে, এখান থেকে ঘুরে আর একটা পঞ্চদণ্ড তলা আছে, সেই পুকুরে নেমে চান করে ওখানে পুজো হবে। ওইখান দিয়ে এসে ওইখানটা ঝাঁপ হবে, ওপর দিয়ে পড়বে একদম সোজা। তারপর শেষ হবে আজকে। ফুল সন্ন্যাসী আদেশ নিচ্ছেন, কিসের আদেশ? মহাদেবের কাছে আদেশ করাচ্ছে, মাথা ফুল দেয়, ওই ফুলটা পড়ে যাবে পুজো করতে করতে। তারপরে বেরোবেন, তারপরে ওকে ধরে নিয়ে বের করবে, বের করে ওকে চান করাবে, করে তখন ওরা সব ওখানে আর কেউ বসে থাকবে না, সব চলে আসবে। আচ্ছা, একটু আগে যে মূল সন্ন্যাসীরা দণ্ডি কাটছিলেন দেখাচ্ছিলাম, ওনারা এখন এই মন্দিরের ভেতরে আছেন, বাবার মাথায় ফুল দিয়েছেন। কাকু বলছেন ওই ফুল ওপর থেকে নিচে পড়বে, তারপরে ওনারা আবার পুকুরে স্নান করবেন, আবার ঘুরবেন, তারপরে এদিকে কোথাও আরেকটা পঞ্চনন্দ তলা বলে আরেকটা মন্দির আছে, সেখানে যাবেন, তারপরে আর ঝাঁপ দেবেন। এই দেখো সামনে ছোট্ট সন্ন্যাসিনী, গলায় মালা, দাদুর কাঁধে করে যাচ্ছে আস্তে আস্তে। এখানে দেখো জল, দেখো দুধ জল প্লাস স্নান করে আসার ফলে যে প্রত্যেকের শরীর থেকে যে জল ঝরছে পুরো কাদা কাদা হয়ে গেছে। দুধ জল দিচ্ছেন কেন? দুধ জল দিতে হয় মানে কি কি আশায়? শিবের আশায়। শিবের আশায়। এই মন্দিরে পুজো দিতে গেলে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন প্রসাদী ডালি, যেগুলো এটা বরফি বুঝতে পারছি, সাইজটা ওরকমই। এগুলো কি আছে জানি না, বিভিন্ন ধরনের লাল, নীল, সবুজ, হলুদ। দেখো এখানে মিষ্টি কত রকম কালারফুল। আমাদের মিষ্টির ব্যবসা, প্রত্যেক বছর আমরা এই জায়গায় এই ঘাট থেকে প্রত্যেকটা সন্ন্যাসিনীরা নামছেন এই পুকুরে। এই পুকুর থেকে সোজা চলে যাচ্ছেন আর কি স্নান করতে করতে। ওই সামনের যে ঘাট আছে ওই ঘাট থেকে উঠে যাচ্ছে। গালে হাত দিয়ে বসে আছেন কেন? হ্যাঁ, টেনশন কেন? না, বড় ছেলে আসছে তাই অপেক্ষা করছি। ও আচ্ছা, বড় ছেলে কি সন্ন্যাসী হয়েছে? হ্যাঁ, ওদিকে ছোট ছেলেটা নেমেছে, এখান থেকে নামলে বড় ছেলেটা দেরিতে আসছে, ওই জন্য বসে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার বসার জায়গাটা, চেয়ারটা তো বেশ ভালো। হ্যাঁ, কোথা থেকে এসছেন? রবীন্দ্রপুর। উনি এসছেন রায়দিঘি যে নদীর ওপার থেকে, জোটা থেকে এসছেন। আমি শুরুতে বলছিলাম এখানে কিন্তু প্রচুর মানুষজন যে এখানে সন্ন্যাসী হন, তাদের কিন্তু অনেকের মানসিক থেকে থাকে আর কি। সেই মানসিক পূরণ করার জন্য এখানে হয় না, ম্যাক্সিমাম লোক তাই করে। আর এই বোনকে দেখো গলায় মালা দিয়ে, কেমন লাগছে? বোন, কি নাম তোমার? প্রীতিশা ঘরামি। কোন কাছে বলো? জি। আচ্ছা, আগামীকাল একটা পুজো আছে জানো তো? কি পুজো বলো তো? নীল পূজা। ওই সারাদিন কি করতে হয়? উপোস করে থাকতে হয়। এদিকে তাকিয়ে বলো, উপোস করবে না খাবে দুপুরে? খাবো। পুকুরের সাইজ কিন্তু খুব একটা ছোটোখাটো না, বেশ বড় সড়ো পুকুর। এখানে দেখতে পাচ্ছি এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত। আর এখানে দেখো মানুষজন এখান থেকেও নামছেন, এই ঘাট থেকে এখান থেকে নামছেন, জলে এপার থেকে ডুব দিতে দিতে ওপারে চলে যাচ্ছে ওই পারের ঘাটে। আপনি এখানে বসে যে কি খাচ্ছেন? আচ্ছা, তাই আপনি এই সন্ন্যাসী হয়েছেন তো আজকে কিছু খেতে নেই? কটা পর্যন্ত খেতে নেই? আমাদের এখন 2টো পর্যন্ত। ওই ঝাঁপ না যতক্ষণ হচ্ছে, তারপরে গিয়ে কি খাবেন? সাবু ছোলা। ভাত কখন খাবে? সেই ভোর 3টের সময়। এই যে মালসা ভাত খেতে হয়, সেটা কি দুপুরে না সকালে? রাতে সেই 3টের সময়, রাত 3টে। আচ্ছা আচ্ছা, হবে না, আর খাবে না, সারাদিন না খেয়ে। পুকুরের ঠিক এই পাশে এই গাছগুলো দেখতে পাচ্ছ, বেশ বড় বড় গাছ আর অনেক পুরনো গাছ, সম্ভবত অনেক প্রাচীনও বটে। আর এই গাছের ছাওয়াতে বসে ওয়েট করছেন
যে ঝাঁপ হবে, ঝাঁপ হয়ে যাওয়ার পরে তারপরে বাড়ি ফিরবেন। আপনি কোথা থেকে এসছেন? আমি দমকল জটার নরেন্দ্রপুর। আরে বাবা রে, সে তো অনেক দূর। অনেক দূর দমকল, অনেক। আসতে কতক্ষণ লাগে এখানে? এখানে আসতে অন্তত 40 কিলোমিটার পথ। এই রোদের মধ্যে হেঁটে বকবক করে করে আমিও পুরো ক্লান্ত হয়ে গেছি। ভাবছি এখানে একটু বসি, 10-15 মিনিট রেস্ট নিই, তারপরে এখান থেকে বেরোচ্ছি অন্য কোথাও। কোথা থেকে এসছো তোমরা? জয়নাল যে নদী ওপারে তো? নদী, হ্যাঁ, নদীর ওপারে। কথা বলতে বলতে একটা পোকা পুরো গলায় একবার এখানে ধাক্কা মারলো, আর বের করতে পারলাম না, বাধ্য হয়ে জল খেয়ে আর কি ভেতরে ঢুকে নিলাম। চিনে আরশোলা খায়, ফ্রাই করে, এই করে সেই করে। বাট এই যে পোকাটা আমার গলায় ঢুকে গেল, এটা কিন্তু অনেক গন্ধ পোকা ছিল, যেটা মনে হলো হালকা স্মেল আমি পাচ্ছিলাম। তো এটা আমি খেয়ে হজম করে দেবো, দেখি কোনো পেট খারাপ হয় কি না, তারপরে রেজাল্ট জানাবো আমি পরের কোনো এক ভিডিওতে। তখন থেকে দেখে যাচ্ছি প্রচুর মানুষ ওই ঘাট থেকে নামছেন আর এই পুকুরে স্নান করছেন। তারপরে মন্দিরের পাশে বা সামনে যে ঘাট, এই ঘাট থেকে সবাই ওপরে উঠছে। ওই ঘাট থেকে নামছে এমনটা না, আমার ডান দিকে এখান থেকেও কিন্তু মানুষজন নামছেন। ইভেন আমার বাঁ দিকে ঠিক ওই কর্নার থেকেও প্রচুর মানুষজন এই পুকুরে নামছেন, স্নান করছেন, তারপরে ওই ঘাটটা উঠছেন, মন্দির পরিক্রমা করছেন, তারপরে এই আশেপাশে কোথাও গিয়ে রেস্ট নিচ্ছেন। আর ওদিকে তো প্রচুর মানুষ আছেন, সন্ন্যাসী বা সন্ন্যাসিনীরা। আমার পেছনে দেখতে পাচ্ছি এই পুকুরের সাইডে বা পুকুরের পাড়ে এই গাছের ছাওয়ার মধ্যে প্রচুর মানুষ। আমার চোখ যতদূর যাচ্ছে প্রচুর মানুষ আমার সামনে থেকে, ইভেন আমার পেছনে এদিক থেকে যদি এদিকেও দেখো প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে পুরো পুকুরের চারপাশে। ইভেন মন্দিরের ওপারে যে বট গাছ আছে, ওই যে দূরে বট গাছ দেখতে পাচ্ছ, বড় সড়ো বট গাছ, ওই বট গাছের তলায়ও প্রচুর মানুষ। এই দেখো, আর এখন পুকুরের জল দেখো, পুকুরের জল পুরো কাদা হয়ে আছে, ঘোলা হয়ে আছে। এই যে পচা একটা স্মেল আমার নাকে আসছে এখন, মানে এতটাই গন্ধ হয়ে গেছে জলটা। এই দেখো দিদিকে, দেখো দিদি কত ডেসপারেট, দেখো এই ঝুড়িটাকে ধরে ঝুলছে। বাহ, দেখতে বেশ ভালো লাগলো। কোথা থেকে এসছো? ওই রায়দিঘি যাওয়ার আগে এখানে অনেক পুচকে দেখতে পাচ্ছি যারা সন্ন্যাসী হয়েছে। পেছনে এক ভাইকে দেখলাম, এর আগে আরেক ভাইকে দেখেছিলাম, এখানে ছোট্ট ভাই। কি নাম তোমার? তান কুমার সাউ। তান, আচ্ছা, ওর নাম হচ্ছে তান কুমার সাউ। স্কুলে যাও না? কবার খাচ্ছ দিনে? একবার খাচ্ছ না? মা লুকে খাইয়ে দিচ্ছে আরো? আমি নিজে থেকে খাই। তুমি নিজের থেকে খাও? আচ্ছা আচ্ছা, ও লুকিয়ে খায় না, একবারই ভাত খায়, যেহেতু এটা দিনে একবারই ভাত খেতে হয়। 2টোর দিকে উঠে রান্না বান্না করে 3টের সময় খেয়ে নিতে হয়। 2-2:30টার সময় ঘুম থেকে উঠে তারপরে মালসার মধ্যে, যেটাকে দেখাচ্ছিলাম মালসা, এই মাটির যে পাত্র আর কি, চাল ডাল আর কি দিতে হয়? আলু, লঙ্কা, আচ্ছা, সবই হয় সিদ্ধই? হ্যাঁ হ্যাঁ। তেলটা কিছু নুন থাকে? সিন্ধু নুন খেতে হয়, ওই ভাতটা হয়ে যাওয়ার পরেই খেতে হয়। আচ্ছা আচ্ছা, সেদ্ধ করতে হয় চাল, আলু। তো চাল, আলু, ডাল, লঙ্কা থাকে, মানে সব কিছু সিদ্ধ ওই একসাথে দিয়ে তারপরে ওটাকে খেতে হয় ওই এক বেলায়। বাদ বাকি দিন কি খেতে হয়? ফল, সাবু, ছোলা এইসব খেতে হয়। এখান থেকে 1 ঘন্টা ডিস্টেন্সের আরও একটি মন্দির আছে, মন্দির বাজার। তো সেই মন্দির বাজারও কিন্তু এমন হয় না, মানে চিল আসলে আচ্ছা, এখানে যে ঝাঁপ হয় চিল এলে হয় না? পাশে আরেক দিদি কি বলছেন? আপনার চ্যানেলের নাম কি? আমার নাম উত্তম। ওটাকে উইথ বসাতে হবে, উইথ উত্তম, ইউটিউবে। আপনারা কোথা থেকে এসেছেন? রায়দিঘি থেকে। কি করেন? আমি নার্সিং করছি। হ্যাঁ, নার্সিং করছি। সেটা কোথায়? এখানে না, রায়দিঘিতে। আচ্ছা আচ্ছা, তো এই ম্যাডাম নার্সিং করছেন। আর এখানে কোন নার্সিং হোমে? রায়দিঘি হসপিটালে। আচ্ছা, আপনি ওনার মা? বলছি, আমি বিভিন্ন গ্রামে ঘুরে বেড়াই। আপনার মেয়ের যা বয়স, হাতে শাখা দেখছি না, শুধু দেখছি না, মানে
বিয়ে দেননি তার মানে। তো আপনি যেহেতু এটা গ্রামাঞ্চল, এখানে আপনার মেয়ের যথেষ্ট বয়স, সেই তুলনায় বিয়ে দেননি কেন, বা কি চিন্তা ভাবনা? বিয়ে কি চিন্তা ভাবনা, কাজ করতে হলে বিয়ে করেন। মানে এটা মেয়ের ডিসিশন, আপনাদের ডিসিশন না? হ্যাঁ, আমাদেরও ডিসিশন। বিয়ে ও যদি কাজ না করতো তাহলে কি আপনি বিয়ে দিয়ে দেন? আমি দেখছি গ্রামের দিকে 15-16 বছরের 17 বছর মেয়েদেরকে বিয়ে দেয়। এগুলো কি ঠিক না ভালো, সেটা আপনি কি মনে ঠিক করেন? নাই, তবু দিয়ে দেয়, পরিবেশ খারাপ হবে বলে। জানি না ওর বিয়ে না করার পেছনে ডিসিশন কার, ওর না আপনার। যারই হোক এটাই ভালো, নিজের পায়ের দাঁড়াক, স্বাবলম্বী হোক, তারপরে বিয়ে হবে, এটাই তো কাম্য। ও যদি স্বাবলম্বী না হয়, স্বামীর কাছে টাকা চাইবে, 10 টাকা দাও, 20 টাকা দাও, 50 টাকা দাও, সেটা করবে না বলে তো করতেছে। হ্যাঁ, এটাই হওয়া উচিত তো। হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। এই মন্দিরের অনেক জমি ছিল একটা সময়, 700 বিঘে বা 800 বিঘের আশেপাশে। তো আজকের ডেটে তেমন আর নেই, সবই ওই দখল করতে করতে কতটুকু এসে ঠেকেছে জানি না, বাট 700 না 800 বিঘে জমি ছিল এই মন্দিরে। দেখো আমি এপারে চলে এলাম, এপারে প্রচুর মানুষজন, লোকজন, সন্ন্যাসিনীরা আছেন এদিকে। কোথা থেকে আসছেন? রায়দিঘি থেকে। রায়দিঘি থেকে? হ্যাঁ। আপনি হয়েছেন, আপনার কে মেয়ে? আমরা মেয়ে হয়েছে। যারা সন্ন্যাসী হয়েছে তারা শিব বলছে, আর যা মেয়েদেরকে কি বলছে তাহলে? পার্বতী। মেয়েদের পার্বতী। তাই পার্বতী বলে। কোন ক্লাসে পড়ো তুমি? আমি 6-এ পড়ি। নাম কি? সায়নী কাশারি। সায়নী কাঁসারি, ক্লাস 6-এ পড়ো। বাবা আর মেয়ে এসছে, হ্যাঁ, বাবা মেয়ে। মা কই? মা সন্ন্যাসী হয়নি। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। আর সব জায়গায় এরকমই যে বাবার গান সবাই করছেন আর কি, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই ধরনের সোর সামারা। কোথা থেকে এসছেন আপনারা? আমাদের স্থানীয় বাড়ি এখানে আমরা চলে শিখেছি, বাবার মন্দির আমাদের স্থানীয় মন্দির। আমরা এখানে সব আড্ডা বাড়ি, এখানে বাবাদের পুজো করি আমরা। এটা আমাদের বহু বছরের পুজো। এই মন্দিরে শুনেছি নাকি অনেক বিঘা জমি ছিল, 700-800 এরকম কিছু। সেসব বহু পুরো ঠাকুরদের আমলে সেসব মারা গেছে, আমরা সব জানি না। আমাদের বয়স বেশি না, আমাদের বয়স 30 বছর বয়স, ওসব আমরা জানি না। আমরা আছি বাবার কাছে, বাবার কাছে কিছু মানবে, পার করেগা। তো এখানে সবাই মজা করছে। আর তারপরে তোমরা জানো কি না জানি না, ভোলে বাবার যে প্রসাদ, মেন প্রসাদ যেটা, এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকজন তাই খাচ্ছে। তো কি প্রসাদ আর নাম বললাম না, ভোলে বাবার প্রসাদ কি আছে? হ্যাঁ? এ ভাই ঠিক বললো। এই দেখো এখানে দেখো, যাও, এগুলো আমি প্রমোট করতে চাই না। হ্যাঁ হ্যাঁ, সেলফি না, তোমরা যে কাজে লিপ্ত ওটা দেখানো যাবে না, ঠিক আছে? দেখালে অসুবিধা আছে? আমি আগে বলছিলাম যে এখানে ছেলেদের তুলনায়, মানে পুরুষদের তুলনায় মহিলারা অনেক বেশি সন্ন্যাসী হয়েছেন আর কি, সন্ন্যাসিনী। তো যত পুরুষ তাদেরকে দেখতে পাচ্ছি এই গাছের তলায়, মানে গ্রুপ মিলে এসছে, বসে আছে, গল্প করছে, আর তারা তাদের নেশাগ্রস্তে ব্যস্ত আর কি, মানে বাবার যে প্রসাদ আর কি সেটাতে ব্যস্ত আর কি। এখানে লাইন দিয়ে যে সমস্ত গ্রুপ বাজি করে বসে আছে, মানে গ্রুপ করে বসে আছে যে সমস্ত ভাইয়েরা দাদারা, তারা কিন্তু ওই বাবার প্রসাদ খেতে ব্যস্ত। দেখো আমার বড় ছেলের অবস্থা খুবই খারাপ ছিল, এখানে মানসিক করার পর আমার বড় ছেলে ভালো হয়েছে, সেই থেকে আমি করে যাচ্ছি 25 বছর ধরে। 25 বছর ধরে। আমার নাতনি হয়। আপনার নাতনি? হ্যাঁ। কি বলেন? আপনার ছেলে মেয়ে কোথায়? আমার বাবার বিয়ে হয়নি। আপনি কিসের আশায় দুধ দিচ্ছেন? হ্যাঁ, ভালো দেখি আরো ভালো পাই। ওরা শিব আর হচ্ছে, এনারা কি পার্বতী নাকি? আপনার ভিডিও আমি দেখি খুব। এনারা তো দেখেন না, ধন্যবাদ জানালাম না। হ্যাঁ, বাড়ির মানুষ কিছু বলবে না? বাড়ির সামনে এভাবে বসে আছেন আপনারা? না না, কিছু বলছে না। এখানে দেখতে পাচ্ছ ঘুমিয়ে পড়েছেন, হাওয়া দিচ্ছে, কষ্ট হচ্ছে, ওটা হাওয়া দিচ্ছে, এমনি কি কষ্ট হাওয়া হচ্ছে। দিচ্ছে? এই ভাইরা এসছে, টোটাল 10 জনের একটা গ্রুপ দেখতে পাচ্ছি। তুমি কি করো? না করি না, সবে এইচএস দিয়েছি। এই বোন, তোমার নাম কি? শিল্প ভান্ডারী। তুমিও কি এইচএস দিয়েছো এবারে?
ট্রেনে পড়ি কি দিচ্ছেন আপনি? কলা আচ্ছা আচ্ছা, একটু দেখান একটু দেখান। আচ্ছা, এখানে আম আছে, শশা আছে, কলা আছে।